নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। শুরুতেই দেখতে পাচ্ছি যে কথা তো ঘুমোচ্ছে, সকাল হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, সবাই উঠেও পড়েছে। তো কথা ঘুম ভেঙে পাচক মশাইকে পাশে দেখতে পাচ্ছে না, তখন উঠে বলছে, এ বাবা, পাচক মশাই কি আগে উঠে পড়েছে নাকি আমি উঠতে দেরি করেছি, কোনটা? তখন বলছে, এ বাবা, বেলা তো হয়ে গেছে, সবাই উঠে পড়েছে, যাই জলখাবারটা তো বানাতে হবে। যেই বিছানা থেকে নামতে যাবে অমনি হুড়মুড়িয়ে পুরো কায়দা কানুন টিম এসে হাজির। বলে, না 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 না, একদম না, একদম না, একদম না, একদম বিছানা থেকে নামবি না। সবাই মিলে বলতে শুরু করেছে। কথা তো একদম পুরো ভয় পেয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে? কিচ্ছু না, তোর এখন কিচ্ছু করা যাবে না, বিছানা থেকে নামা যাবে না, তুই যা তোর দরকার তুই বল, আমি করে দেবো। অগ্নি বলছে। বাকিরাও বলছে, হ্যাঁ যা দরকার বলো, আমরা সব কিছু করে দেবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। এইভাবে বলছে। কথা বলছে, এটা হয় নাকি? আমাকে এখন চা বানাতে হবে। বলে, কি চা? না না, একদমই না, কিচ্ছু তোকে বানাতে হবে না, তুই এখানেই থাক, তোকে কিচ্ছু করতে হবে না। কথা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি বিছানা থেকে তো নামি। বলছে, নামলে খুব সাবধানে, খুব সাবধানে কিন্তু, এভাবে বলছে। তারপরে যখন খুব সাবধানে নামলো তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি জল খাবারটা আজকের দিনটা করে দিই। বলে, কি জল খাবার? না না না, একদমই না। অগ্নি বলছে, আজ থেকে জল খাবার, লাঞ্চ, ডিনার, এমনকি টিফিনটাও সব কিছু আমি বানাবো আজকে, আজকে থেকে। বলছে, কি বলছেন? বলে, হ্যাঁ একদম, তোর একদম কোনো কিচ্ছু করা যাবে না। প্রত্যয় বলছে, হ্যাঁ এর পরের জেনারেশন আসছে বলে কথা। তো অগ্নি চলে যায় এসব বানাতে। কথা বলছে, এই জুনি, ঋতু, তোরা যা, রান্নাঘরের কিচ্ছু জানে না, কোথায় কি আছে সব ওলট পালট করে দেবে, যা। এই বলে জুনি, ঋতু চলে যায়। আর এদিকে কথা বিছানা থেকে নামার পর বলছে, আমি এবার একটু স্নান ঘরে যাব। বলছে, না 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 না, যাওয়া যাবে না। বলে, আরে বাবা, মানে প্রত্যয় বলছে, যা সঙ্গে যা। অঙ্কিত বলছে, হ্যাঁ আমি সঙ্গে যাব। তখন ইয়েদের বলছে, মানে প্রিয়া, রানী, আমরা নিয়ে যাচ্ছি চলো। তখন কথা বলছে, না কাউকে যেতে হবে না, আমি একদম সাবধানে থাকবো, কোনো অসুবিধে নেই। অঙ্কিত তো বলে যাচ্ছে সাবধানে, কথা সাবধানে। তো কথা এবার মনে মনে কিন্তু খুব আনন্দ পাচ্ছে। তো বলছে যে মানে অগ্নির, মানে ওর পাচক মশাইয়ের এক আলাদাই রূপ যেন দেখতে পাচ্ছে এখন। খুব এনজয় করছে কথা এটাকে, কথার ভালো লাগছে। এই বলে কথা বাথরুমে চলে যায়। ওদিকে অগ্নি রান্নাঘরে গেছে, কথার পছন্দ মতো রান্না করবে। তো বলছে, কি বানানো যায়? চিকেন? না, চিকেনে তো আবার নাক সিটকাবে, ওর তো আবার সেই ঘাস পাতা পছন্দ। তাহলে ওরকমই গ্রিন কিছু একটা, গ্রিন ফিশ এরকম বলছে, বানাবে কিছু একটা। তখন জুনি, ঋতু আসে, যে অগ্নিদা, আমাদের বলো কি করতে হবে, বলো, আমরা করে দিচ্ছি। বলে, না একদম না, আজকে থেকে কথার সমস্ত কিছু আমি করব, কাউকে কিচ্ছু করতে হবে না। জুনি বলছে, আচ্ছা বেশ, তুমি করবে তাহলে করো, তাহলে আমরা নয় হেল্প করে দিচ্ছি, বলো কি লাগবে, তোমাকে হাতে হাতে দিয়ে দিচ্ছি। বলে, একদমই না, কিচ্ছু লাগবে না, সবটা আমি করে নেব। কিন্তু বলছে, বেশ, আমাদের হেল্প যখন লাগবেই না, যখন নিজের বউয়ের জন্য নিজেই সব কিছু করবে, তখন ঠিক আছে, আমরা তাহলে কথার কাছেই যাই। বলছে, হ্যাঁ বেশ, কথার কাছেই যাও। আমার বেবির জন্যে আর আমার বউয়ের জন্যে আমি নিজে হাতে সব কিছু করবো। আমার বেবি সে আমার মতোই হোক বা কথার মতোই হোক, মেয়ে হোক বা ছেলে হোক, যেই হোক, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে একদম আমার মতো হবে। তাই আমি এখন কথার পছন্দের খাবার বানাবো ঠিকই, কিন্তু আমার ফিউশন স্টাইলে, মানে এইরকমভাবে বলছে। এই কথা বাথরুম থেকে আসার পরেও কিন্তু পুরো কায়দা কানুন টিম ওকে ঘিরে বসে আছে। কথা বলছে, দেখ তোরা এত আতুপুতু করিস না, আমাকে কাপড় গোছাতে হবে। বলে, কাপড়? বল না, আমি গুছিয়ে দিচ্ছি। মানে সব অ্যান্ডিরা বলছে। এবার অগ্নি নিয়ে চলে এসেছে খাবার। বলে, এই কি তুই দাঁড়িয়ে পড়েছিস, বস বস বস, আমি খাবার নিয়ে এসেছি, বস বস, তাই বলছে। কথাকে তো খাওয়াতে বসিয়েছে। কথা বলছে, শুনুন না, সকালে জল খাওয়াটা একটু সাত্ত্বিকভাবে করলে হতো না? বলে, এই শোন, তেরি সাত্ত্বিক ফাত্তিক তুই বাদ দে তো, যেটা বলছিস সেটা, তোর এখন প্রোটিন রিচ ডায়েট দরকার, তাই আমি যেটা বানিয়ে এনেছি সেটাই খাবি। মানে চিকেন দিয়ে স্যুপ বানিয়ে এনেছে, ব্রেড নিয়ে এসছে, আরও মানে কথার পছন্দ ওর পছন্দ দুটো মিক্সচার হয়ে আছে আর কি। তো এবার তো কথা খাবে না খাবে না করে উঠে গেছে। এবার চলে এসেছে কর্তা দাদু, ঠাম্মি, সবাই মিলে চলে এসেছে। তো বলছে, এই তো আমি বলছিলাম না তোমাকে, দেখো ওপরে হইচই হচ্ছে, মানে এই পুরো একদম সবাই মিলে ধরে ফেলেছে নিশ্চয়ই কথাকে, একদম ঘিরে ফেলেছে, এই বেরো বেরো, ঘর থেকে বেরো। তখন ছোটকা এসে বলছে, বাবা তুমি না এসে আর শোরগোল বাঁধিও না তো, তুমি যাও। বলে, কি? আমার গুহ ফার্মার উত্তরাধিকারী আসছে বলে কথা। বলে, কি উত্তরাধিকারী, কি সব বলছে? অগ্নি বলছে। বলে, মালিক, মালিক, মানে গুহ ফার্মার মালিক আসতে চলেছে। বলে, কি? এই কথা, তুই এদিকে আয়, এদিকে আয়। কোনো গুহ ফার্মার মালিক টালিক আসছে না, যে আসছে সে হচ্ছে আমার মাই মমস ক্যাফের উত্তরাধিকারী, মানে মালিক হতে চলেছে, এরমভাবে বলছে। ঠাম্মি বলছে কথাকে, দেখো মা, এই সময় বায়না করতে নেই, যেটা দিচ্ছে খেয়ে নাও, সবই খেয়ে নিতে হয়। তখন বলছে, কিন্তু আমি এটা খাবো না। বলে, না মা, ও এত যত্ন করে বানিয়েছে। তখন দাদুভাই বলছে, কি পাচক বানিয়েছে আজকে রান্না, খেয়ে নাও খেয়ে নাও, তাহলে রিফিউজ করো না। তখন অগ্নি বলছে, ঠাম ঠাম, এই খবরদার আমাকে যাতে পাচক পাচক বলে আমার বেবির সামনে ইনসাল্ট না করে। কর্তা দাদু বলছে, পাচককে পাচক বলবো না, তোকে বিজ্ঞানী বলবো? তুমি বিজ্ঞানী হতে পারতে, কিন্তু ওই যে তুমি হলে না, কি হলে শেষমেশ? পাচক। এবার তো সবার মধ্যে শোরগোল শুরু হয়ে গেছে। কথা বলছে, আচ্ছা আচ্ছা, আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি। তখন ঠাম্মি বলছে, শোনো মা,
এই সময় যতই চিৎকার হোক তুমি কিন্তু শুনবে না, ঠিক আছে? বলে হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি। এই বলে খেতে বসবে, তখন মাথাটা ঘুরে ওঠে। অগ্নি বলছে কী হলো কী হলো? এই যে মাথা ঘুরে উঠেছে, দেখেছো? সবাই মিলে অস্থির হয়ে গেছে কথাকে নিয়ে। তখন অগ্নি বলছে আজকে আমি শহরের বেস্ট গাইনোকোলজিস্টের কাছে তোকে নিয়ে যাব, ডক্টরের কাছে না নিয়ে গেলে তো হবে না। বলছে দাদুভাই বলছে একদম ঠিক। ঠাম্মি বলছে দেখেছো আমার কথা মায়ের জন্য কত চিন্তা করছে অগ্নি, দেখেছো? এরকম বলছে। এদিকে তো অগ্নি কথাকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে গেছে। তো এবার ডাক্তারের কাছে বসেছে, ডাক্তার রিপোর্টগুলো দেখতে চাইছে। এরপরে অগ্নির কাছে একটা ফোন আসে। অগ্নি আর্জেন্ট কল বলে একটু বাইরে কথা বলতে যায়। তখন ডক্টর বলছে কথাকে যে আপনার ইউট্রাস মানে জ্বরের যে শেপটা, মানে একটা বেবি বড় হওয়ার জন্য যে স্পেস মানে স্পেসের দরকার হয় সেই স্পেসটা কিন্তু নেই। তো এরকম কেসে কিন্তু অনেক সময় মিসক্যারেজ হওয়ার চান্সটা থাকে। এটা শুনে তো কথা খুব ঘাবড়ে যায়। বলে কি বলছেন আপনি? বলে হ্যাঁ। তখন কথা মনে মনে ভাবছে পাচক মশাই এতটা খুশি, এতটা আবেগপ্রবণ, উনি এটা শুনলে তো দুঃখ পাবেন মনে। না না, এমনটা করা যাবে না। তখন ডক্টরকে বলছে যে মানে আপনি কি বলছেন ডক্টর, মানে কোনো কিছু ঠিক নেই? বলছে যে না না, সাবধানে থাকলেই হবে, আপনি এত ঘাবড়াবেন না, এরকম কেস হয়েই থাকে, তবে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তখন বলছে হ্যাঁ আমি অবশ্যই করব, কিন্তু আপনি না আমার হাজব্যান্ডকে কিছু বলবেন না। বলছে কিন্তু এটা তো আমার এথিক্সের মধ্যে পড়ে না, আমাকে তো বলতেই হবে, আপনারা তো পেরেন্টস। তখন বলছে যে উনি আসলে খুব আবেগপ্রবণ। ডক্টর বলছে আপনি নন? তখন বলছে আপনি তো জানেন যে মেয়ে মানুষের সহ্য ক্ষমতা মানে মনের জোর অনেক বেশি হয়। তো বলছে আচ্ছা ঠিক আছে বেশ, কিন্তু আপনাকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলছে হ্যাঁ আমি একদম সাবধানে থাকবো, উম, কোনো ইয়ে করবো না আর কি, খুব সাবধানে থাকবো তাই বলছে। তখন অগ্নি আসে। অগ্নি এসে জিজ্ঞাসা করছে যে সব কিছু ঠিক আছে? তখন ডক্টর বলছে হ্যাঁ সব কিছু ঠিক আছে, অসুবিধে নেই, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই বলে ওরা বেরিয়ে যায়। ডাক্তারবাবু মানে বেরোনোর সময় কিন্তু ডক্টর, লেডি ডক্টর একজন, উনিও কিন্তু কথাকে আবারও বলছেন যে খুব সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। কথা বলছে ঠিক আছে। তো এরপরে বেরোনোর সময় অগ্নি তো প্রেসক্রিপশন মানে সব কিছু দেখছে যে হ্যাঁ সাবধানে থাকতে হবে জানা কথা, আর কি কি ওষুধপত্র লিখে দিয়েছে সবটা দেখছে। দেখছে কথা খুব চিন্তায় পড়েছে। বলে কি হয়েছে, চিন্তা করছিস কেন? আচ্ছা ডক্টর কি আরও কিছু বললো? বলছে না না কিচ্ছু বলেনি পাচক মশাই, একদম সব কিছু ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। তাছাড়া আপনি আছেন তো আমার শক্তি হয়ে, আমার কোনো অসুবিধা হবে না, আপনি আমার এত যত্ন করছেন, আমি একদম ভালো থাকবো, আপনি চিন্তা করবেন না, তাই বলছে। এই বলে তারা চলে যায়। এরপরে বাড়ি ফিরে আসে। ফিরে আবার সবাই কথাকে ঘিরে বসেছে, গল্পগুজব করছে। এবার অগ্নিকে মানে ছোটকা এবার প্রশ্ন করছে, একটা আমার প্রশ্ন আছে। তো সবাই জিজ্ঞাসা করছে হ্যাঁ হ্যাঁ কি প্রশ্ন কি প্রশ্ন? তখন বলছে আচ্ছা বাড়িতে যে জুনিয়র কথা বা জুনিয়র অগ্নি আসতে চলেছে, সে কোন ভাষায় কথা বলবে? তো সে কি অগ্নির মতো ইংরেজ হবে নাকি কথার মতো খাঁটি বাঙালি? তখন আহ, কেউ কেউ কথার দিকে ভোট করছে, আর কেউ কেউ অগ্নির দিকে ভোট করছে। অগ্নির দিকে দুটো ভোট, অগ্নির দিকে দুটো ভোট পড়ে, সেটা হচ্ছে প্রিয়া আর অ্যানি। বাকিরা সবাই কথার দিকে। ছোটকা বলছে এই বাবা কথার পাল্লা তো ভারী রে। অগ্নি বলছে সে কথার মতোই হোক বা আমার মতোই হোক, সে সব ভাষা শিখবে। তখন কথা বলছে একদমই তাই, আর মাতৃভাষাটা তো বিশেষ করে শিখবে। তখন কিন্তু ছোটকা গান ধরে, মানে সবাই আনন্দ করছে খুব। তো সবাই মিলে তো খুব আনন্দ করছে, গান করছে, হৈ হৈ করছে। আর এই করতে করতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক জমজমাট পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পর্ব ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।